ওকে, জিটিকে 111 কিন্তু চেনো, না চেনে থাকলে বলে দিচ্ছি, সে কিন্তু নেপালি বড় ইউটিউবারদের মধ্যে কিন্তু একজন, এন্ড অবভিয়াসলি সে কিন্তু একজন ইমুলেটর পিসি প্লেয়ার। অপরদিকে M1NX এর সাথে তো পরিচয় করে দিতে হবে না। তো আজকে কিন্তু বাংলাদেশ ভার্সেস নেপাল, দেখা যাক আজকের ম্যাচটা কে উইন হয়। তো অলরেডি কিন্তু দুইজনে কিন্তু ক্লোজে ফাইট চলে আসছে, দেখা যাক। ও ফার্স্ট রাউন্ডটা দেখা যাক। বলতে বলতে M1NX কিন্তু নিয়ে নিচ্ছে। এত ক্লোজ থেকে এগুলোর হেডশটটা কিন্তু জাস্ট দেখার মতো ছিল। তো দেখা যাক এই রাউন্ডটা আমাদের কে নেয়, আমাদের জিটিকে 111 নাকি আমাদের M1NX কিন্তু আমাদের ওয়ান টাইমার ট্রাই করতেছে ইগল দিয়ে। আর অপর দিকে কিন্তু GTX, আরে ভাই তোমার নামটা এত হার্ড কেন, জিটিকে 111 কিন্তু ওয়ান টাইমার ট্রাই করতেছে M87 দিয়ে, আর অলরেডি কিন্তু লেগেও গেছে ভাই সাব। M87 ওয়ান টাপটা জাস্ট অস্থির ছিল, দেখার মতো। এখন কিন্তু আমাদের ম্যাচের ফলাফল সমতায় 1-1 দুইজনেরই কিন্তু। আর আমাদের থার্ড রাউন্ড স্টার্ট হয়েছে কিন্তু সান্তোষায়। দেখা যাক এই রাউন্ডটা। ও ভাই দেখা যাক। বলতে বলতে অলরেডি কিন্তু আমাদের জিটিকে 111 কিন্তু এই রাউন্ডটা নিয়ে নিচ্ছে। হেডশটটা কিন্তু জাস্ট দেখার মতো ছিল, একদম রেড। M87 ভাই সাব, এরা এভাবে মারে কেমনে? যাই হোক, এখন কিন্তু আমাদের ম্যাচের ফলাফল 2-1। দেখা যাক এই রাউন্ডটা আমাদের M1NX নিতে পারে কিনা। যদি M1NX নিতে পারে কি বলতে বলতে নিয়েও নিচ্ছে, নিয়ে কিন্তু আমাদের ম্যাচের ফলাফল একদম সমতা করে দিচ্ছে। একটা পিসি প্লেয়ারের সামনে এত সুন্দর একটা পারফরমেন্স করাটা কিন্তু এতটা ইজি না। আর অলরেডি কিন্তু আমাদের M1NX কিন্তু ড্যামেজ খেয়ে গেছে। দেখা যাক M1NX নিতে পারি কিনা এই রাউন্ডটা, নিলে ভালো লাগবে। দেখা যাক এখানে M1NX কিন্তু আমাদের ইগলের ওয়ান টাইম মার ট্রাই করতেছে, আর অপর দিয়ে কিন্তু আমাদের জিটিকে 111 কিন্তু M87 দিয়ে কিন্তু ওয়ান টাইম মার ট্রাই করতেছে। দেখা যাক কারটা আগে লেগে যায়। ভাই মুভমেন্ট কিন্তু দুজনেরই সুন্দর, তবে জিটি কে মুভমেন্টটা কিন্তু আরো বেশি সুন্দর, যেহেতু সে একজন পিসি প্লেয়ার। হ্যাঁ, M1NX যে খারাপ মুভমেন্ট করতেছে এরকম না, কথা হচ্ছে একজন মোবাইল প্লেয়ারের সাথে একজন পিসি প্লেয়ারের মুভমেন্টের তো তুলনা করলে চলবে না। এখন কিন্তু দুজনে ক্লোজে চলে আসছে, দেখা যাক কে ওয়ান ট্যাপটা খেয়ে যায়। বলতে বলতে M1NX কিন্তু ওয়ান ট্যাপ খেয়ে গেছে, তাও আবার M87 এর। আর হ্যাঁ, এই ভিডিওটা কিন্তু নেওয়া হচ্ছে আমাদের জিটিকে চ্যানেল থেকে। জিটিকে হাইলাইট শো করার যে বিষয়টা, এডিটের যে বিষয়টা, এটা কিন্তু আমার কাছে ভালো লাগছে, যে মরার পর যে হাইলাইটটা এটা কিন্তু আবার সে দেখাচ্ছে, তবে নিজে যখন মরতেছে সেটার কিন্তু আর হাইলাইট দেখাচ্ছে না। ইউ আর চালাক ব্রো। যাই হোক, দেখা যাক এই রাউন্ডটা আমাদের M1NX নিতে পারে কিনা, তাহলে কিন্তু ম্যাচের সমতা হয়ে যাবে। ও ভাই, M1NX কিন্তু অলরেডি ওয়ান ট্যাপ খেয়ে গেছে। যে কোনো ভাবে জাস্ট একটা লাগাতে পারলে কিন্তু M1NX কিন্তু ডাউন হয়ে যাবে। তবে এখানে কিন্তু তারা স্প্যাম খেলতেছে না, জাস্ট ওয়ান ট্যাপ খেলতেছে, যার কারণে কিন্তু আমাদের GTX, আরে ভাই জিটিকে, তাকে কিন্তু সুযোগ দিল হিল করার জন্য। দেখা যাক এই সুযোগটা আমাদের M1NX কাজে লাগাতে পারে কিনা, নাকি নিজে ডাউন হয়ে যায়। ডাউন হলে একটা লজ্জার বিষয়, কারণ তোমাকে সুযোগ দেওয়া হয়েছে, এই সুযোগটা কিন্তু অবভিয়াসলি তোমাকে কাজে লাগাতে হবে। দেখা যাক তুমি লাগাতে পারো কিনা। M1NX কিন্তু ভালো মুভমেন্ট দেখাচ্ছে, আর এদিকে জিটিকে ও কিন্তু ভালো মুভমেন্ট দেখাচ্ছে। বাপরে বাপ, ও মুভমেন্ট দেখাতে দেখাতে M1NX এর সামনে কিন্তু ওয়ান ট্যাপ খেয়ে গেছে। আর M1NX কিন্তু সুযোগটা ভালোই কাজে লাগালো, তাই না? দেখা যাক এই রাউন্ডটা সুযোগটা কাজে ভাই M1NX কিন্তু ভালো একটা ওয়ান ট্যাপ খেয়ে গেছে। আর একটা যেভাবে লাগাতে পারুক না কেন, লাগাতে পারলে কিন্তু M1NX ডাউন, তবে লাগাতে পারে নাই। ও শিট, লাগাই ফেলছে। অলরেডি কিন্তু আমাদের ম্যাচের ফলাফল এখন 4-3। দেখা যাক এই রাউন্ডটা আমাদের M1NX নিতে পারে কিনা, না হলে কিন্তু ম্যাচের সমতা আসবে না। M1NX নিয়ে নাও ভাই। এখানে জিটিকে মনে হয় ইয়ে হয়ে গেছিল, আর কি গুলালে আটকে গেছিল। এখন ঠিক আছে। যাই হোক, দেখা যাক এই রাউন্ডটা আমাদের M1NX নিতে পারি কিনা। ও ভাই, কে কখন কাকে মারতেছে এটা দেখাটা টাফ, এদের মুভমেন্টে জ্বালায়। দেখা যাক এখন ম্যাচের ফলাফল কিন্তু আমাদের 4-4। এই রাউন্ডটা আমাদের M1NX নিতে পারি কিনা, নিলে কিন্তু আমাদের ম্যাচের অনেকটাই কিন্তু আগায় যাবে M1NX, আর হয়তো বা জিতারও কিন্তু একটা পর্যায়ে চলে যাবে। একজন পিসি প্লেয়ারের সাথে এত সুন্দর একটা মুভমেন্ট দেওয়া, এত সুন্দর একটা ফলাফল আনা কিন্তু অনেকটাই টাফ। M1NX কিন্তু আসলে একজন লেজেন্ড প্লেয়ার মানতে হবে। আর তোমরা অনেকে তাকে বলো যে সে নাকি প্যানেল ইউজার। ভাই প্যানেল ইউজার সেই যে নাকি পিসি প্লেয়ার, ঠিক আছে? প্যানেল ইউজ করতে পারে শুধুমাত্র পিসি প্লেয়াররা, মোবাইল প্লেয়াররা পারে না। আর মোবাইল প্লেয়াররা যত ভালো, যত দামি লাখ লাখ টাকার প্যানেল লাগাক না কেন, প্যানেল না বলতে গেলে হ্যাক লাগাক না কেন, ও শিট, অলরেডি কিন্তু M1NXকে কিন্তু ডাউন করে ফেলছে, ডাউন না সরি মেরে ফেলছে। তো লাখ লাখ টাকার আমাদের ইয়ে লাগাক না কেন, হ্যাক লাগাক না কেন, তার অ্যাকাউন্ট 10 দিন, হাইস্ট হলে 10 দিনের মাথায় কিন্তু ব্যান হয়ে যাবে। আর M1NX কিন্তু প্রায় আজকে 2 থেকে 3 বছর হবে, না হলে এমনই হবে হয়তোবা, সে কিন্তু গেম খেলে যাচ্ছে, তার তাহলে তো আইডিটা অনেক আগে ব্যান হয়ে যাওয়ার কথা ছিল। তো ইনলজিক্যাল কথা বলে একদমই কিন্তু লাভ নাই। আচ্ছা যাই হোক, আমরা খেলা মনোযোগ দিয়ে দেখা যাক এই রাউন্ডটা আমাদের M1NX নিতে পারে কিনা। পারে কিনা বলতে বলতে অলরেডি নিয়েও নিচ্ছে। আর আমাদের ম্যাচের ফলাফল কিন্তু অলরেডি 5-5। ভাই কে জিতবে? ম্যাচের ফলাফল তো পেন্ডুলামের মতো ঘুরতেছে। এই টাইপের ম্যাচগুলো থেকে মজা আছে, জাস্ট ওয়ান টাইম মারতেছে, হেভি লাগতেছে আমার কাছে। দেখা যাক এই রাউন্ডটা আমাদের M1NX কিন্তু মেরে দিচ্ছিল, তবে লাগে নাই, অনেক ভালো সুযোগ পেয়েছে। ভাই এখানে কিন্তু জিটি, ও শিট, আমি তো মনে করছিলাম M1NX নিয়ে নিচ্ছে, তবে M1NX কিন্তু নিতে পারলো না। আমাদের জিটিকে সে কিন্তু নিয়ে নিল আমাদের রাউন্ডটা। ভাই এদের নামগুলো তো হার্ড হয় কেন? আমি ভিডিও করতে চাই, আমার না খুবই সমস্যা হচ্ছে। GTX হলো তো একটা কথা ছিল, জিটিকে, হোয়াট দ্য হেল ইজ দিস ম্যান? ও
ভাই এম ওয়ান এক্সের হেড দেখছো, জাস্ট অস্থির ছিল M87 এর। আমি তো ভাই কথার মধ্যে ওর হেডশট দেখে কথাটা জাস্ট ধাপ করে অফ হয়ে গেল, আমার চোখ মুখ বের হয়ে গেছে যে কি হেডশট মারলো এত ক্লোজ থেকে। কি লাস্ট রাউন্ড কি ফাইট নেবে না, এরকম ভাবে ছেড়ে দেবে না কি? বড় বড় ইউটিউবাররা তো এরকমই করে, মানে কেউ কাউকে অসম্মান করতে চায় না লাস্ট রাউন্ডে। তাই তারা কিন্তু লাস্ট রাউন্ড ফাইট নেবে না, তবে যতটুকু নিয়েছে ফাইট আমার কাছে কিন্তু সত্যি ম্যাচটা অসাধারণ লাগছে।